শুধুমাত্র ঈশ্বরই মাধ্যমে ঈশ্বরই সবার চিন্তা খায় না কেন বসমীয় ঈশ্বরই কন্টেক্ট মালে না কেন বসমীয় গাবন চিনি সার না চিনি ঈশ্বরই কন্টেক্ট সার না সবাই শুভ সাব্বাত পিতা ঈশ্বর যিনি আছেন ঈশ্বর ধন্যবাদ সবাই যে আবারও একটা সপ্তাহ বসিটা পা যেন কাউকে তৈরি পিসাও তিনি বিদেশী মন্দির সবাই আইনকে সুযোগ মানিয়ে তিনি যে বিষয় লেখক সানা সেই বিষয়বস্তু পূর্বে আংশা প্রার্থনা হয় না নকশা চোখে সবাই খুমলাই না প্রার্থনা হয়েছে প্রেমময় স্বর্গীয় পুচুবানা প্রভু এই সময় চিনি হৃদয়ের দুয়ার খুলে চুম প্রভু চিনি হৃদয় বা খামসি হাঁপাইতে প্রভু চুম যেন তিনি কথায় না সে মানা দেয় প্রভু তিনি কথা হচ্ছে মানা দেন সে মতো আশীর্বাদ দেয় প্রভু বিশেষ করে অযোগ্য প্রভু পাপী অধম পাপী জঘন্য থেকে জঘন্যতম পাপী প্রভু তারপর মনিত থাকে তিনি সে নির্বাকটা প্রচার করেন প্রভু আম প্রভু নিনি কথা সানব অযোগ্য প্রভু কারণ প্রতিনিয়ত নিনি বিরুদ্ধে পাপ খাইতে মতো যে সমস্ত শ্রোতা তোমায় প্রভু বনের হৃদয় স্পর্শ করতে প্রভু বনের অন্তঃকরণ স্পর্শ করতে প্রভু অন্তঃকরণ সে হাতে প্রভু এবং সে মতো অনুসারে কোনো অনুভূতি হলে কোনো উত্তরাত্মা তার পরিচালনা করতে প্রভু তেমনিভাবে যেন তিনি কথা লুচিয়ে সে মতো জীবন তিনি প্রতিকূলতায় আমাদের পাপ সকল অপরাধ ক্ষমা করতে প্রভু প্রার্থনা তিনি প্রিয় উত্তর প্রভু খ্রিস্টের মই নাই যে বিষয় আসলে সাইতম্বা খ্রিস্টিয়ান সবাই মা আবার খ্রিস্টিয়ান অনেকে সাল খ্রিস্টান হ্যাঁ অনেক খ্রিস্টান অনেক রকম উচ্চারণ হয় উচ্চারণ যদি শান্তি না খ্রিস্টিয়ান তো সো খ্রিস্টিয়ান এবং খ্রিস্টিয়ান হওয়া মানে কি অনেকজন যারা বিশ্বাসীয়া ওর মা সাহিত্য মাঝে আরে ওর মানে রাং মানুষকে খ্রিস্টান লফাউমি গাড়ি হ্যাঁ এখন রুম খাকামি যিশুর খাত হয়েছে কে রাং পুষা মামি একে আবার বাড়ি গাড়ি বিদেশি মাথামি আমেরিকা অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গায় মাথামি ওদের খাকামি যদি খ্রিস্টান অংশকে কিন্তু তিনি নাই না যে আসলে সত্যিকারে খ্রিস্টিয়ান স এবং খ্রিস্টান হওয়া মানে কি নাই না খ্রিস্টিয়ান হইতে বলে যারা যিশুর অনুসারী ফলোয়ার অফ ক্রাইস্ট যিশুর অনুসারী শিষ্যরা যারা যিশুর মানে না যিশুর অনুসারী শুধুমাত্র বিশ্বাসীয়া নট জাস্ট এ বিলিভার বলে অনুসারী ফলোয়ার একটি শিষ্য ডিসাইপল বাতিমামি যোহন নাই থেকে 8 অধ্যায় 31 পদ যিশু তাহাদিগকে কহিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহলে সত্যই তোমরা আমার শিষ্য একে শিষ্য সব অনুসারী সব শুধুমাত্র খাত হইনে রে শুধু খাত হইয়া শিষ্য স্বরূপ যারা যিশুর বাক্যে স্থির তোমরা অব্রম আছে যিশুরই শিষ্য তার মানে যিশু শিষ্য যারা খাত হয়ে নাও যিশু শিষ্য তার মানে খ্রিস্টিয়ান হ্যাঁ শুধুমাত্র যারা যিশুর অনুসারী যিশুর মেরাও যারা যিশুর শিষ্য ওনারাও ওর মানুষ খ্রিস্টান নামে আখ্যায়িত পাবে প্রেরিত 11 অধ্যায় 26 পদ হ্যাঁ প্রেরিত মধ্যে তাহারা সম্পূর্ণ 1 বছর কাল মন্দিরতে একত্রিত হইতেন এবং অনেক লোককে উপদেশ দিলেন আর প্রথমে আন্তিকিয়াতে শিষ্যেরা খ্রিস্টান নামে আখ্যায়িত হইল তার মানে খ্রিস্টান নিজের পরিচয় অনুসারে কে যিশুর অনুসারী উনাকলাইমে যিশুর শিষ্য উনাকলাইমে এবং যিশুর বহু ধরনের খ্রিস্টান তুমি কিন্তু যিশুর শিষ্যত্ব মানি লায়া ক যিশুনি অনুসারী উনা ক শুধুমাত্র বড়দিন সবাই সঙ্গে তোমায় বা সারা বছর ধরে গির্জা প্রার্থনা করে সারা সপ্তাহ ধরে
বদের সুপাশে বছর ওই গির্জা প্রেমী অধিক খ্রিস্টান তুমি অনেক ধরনের খ্রিস্টান তুমি শুধু নামে খ্রিস্টান তুমি কিন্তু সত্যিকার হচ্ছে যিশুর অনুসারীরা যিশুর শিষ্যরা একটা যিশুর শিষ্য শিষ্য মানে তা শিষ্য মানে তো অন্ত বলে শিক্ষার্থী ফলোয়ার অনুসারী হ্যাঁ যারা কেনা গৌরব প্রচার খায় না এটা হচ্ছে তখন তোমরা যিশুর সেই আধ্যাত্মিক বাক্যের শিক্ষালয় তুমি তারপরে যিশুর অনুসারী ওরা মানুষের শিষ্য লোকলিখিত সুসমাচার 6:40 পরে সাম্বা শিষ্য হইতে গুরু বড় নয় কিন্তু যে কেহ পরিপক্ক হয় সে আপন গুরুর তুল্য হইবে তার মানে শিষ্য হইতে যদি পরিপক্ক হচ্ছে গুরু না কও যিশুনি সব রোমীয় 8:29 কারণ তিনি যাহাদিগকে পূর্বে জানিলেন তাহাদিগকে আপন পুত্রের প্রতিমূর্তির অনুরূপ হইবার জন্য পূর্বে নিরূপণ করিলেন যেন ইনি অনেক ভ্রাতার মধ্যে প্রথম জাত হন তার মানে যারা যিশু নি খাতুইরাও যিশু উনারাও আগে থেকেই নির্ধারণ খাইতেন নিজন 2 কোরিন্থীয় 3:18 পদ ওরা তোমার সুজম্বা কিন্তু আমরা সকলে অনাবৃত মুখে প্রভুর তেজ দর্পণের ন্যায় প্রতিফলিত করিতে করিতে তেজ হইতে তেজ পর্যন্ত যেমন প্রভু হইতে আত্মা হইতে হইয়া থাকে তেমনি সেই মূর্তিকে স্বরূপান্তরিত হইতেছি যদি না যিশুর শিষ্য অনুযায়ীকে খ্রিস্টান অনুযায়ীকে অবশ্যই রূপান্তরণ করবে এবং তেজ থেকে আর তেজ মানে তোমার উজ্জ্বল মানে জ্যোতি আলো থেকে না লাগে যদি নিজ জীবন কোনো পরিবর্তন করেছে গে তার মানে যিশুনি শিষ্য ইয়া তো নামে খ্রিস্টান কিন্তু যিশুনি একজন শিষ্য ইয়া যিশুনি অনুসারী ইয়া ওরা সাধারণত তো যিশুনি শিষ্য অনুসারীকে একটা চিহ্ন তুমি কেউ কারো যদি শিষ্যত্ব বরণ করে অবশ্যই তার একটা চিহ্ন তো তুমি যদি যিশুর শিষ্য হইতো ওসেনকে চিরবে একটা চিহ্ন তুমি যিশুর চিহ্ন তুমি তোমার চিহ্ন তুমি নিশ্চয়ই তোমার চিহ্ন তুমি যখন এটা তোমার স্যার 8 অধ্যায় 31 পদ অরচম্বা অতএব জিহুদীরা তাহাকে বিশ্বাস করিল তাহাদিগকে যিশু কহিলেন তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তাহা হইলে সত্যই তোমরা আমার শিষ্য তো যারা শিষ্য মানে যারা অনুসারী যারা খ্রিস্টিয়ান অবশ্যই যিশুর বাক্যে স্থির লাগবে বাধ্য লাগবে ঠিক মথি 7 অধ্যায় 21 থেকে 27 পদ অরবাই কিভাবে ছাড়ো যারা যিশুর শিষ্যরা অবশ্যই বাধ্য অবহেলা নিয়ে শিষ্য একটা চিহ্ন হ্যাঁ যারা বাক্যে স্থির না এবং প্রথম চিহ্ন তো দ্বিতীয় চিহ্ন বলে তিনি পরস্পর প্রতিবেশীর প্রেম প্রেমিক বা তেমনি যোহন 13 অধ্যায় 34-35 এক নতুন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি তোমরা পরস্পর প্রেম করো আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি তোমরাও তেমনি পরস্পর প্রেম করো তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখো তবে তাহলে সকলে জানিবে যে তোমরা আমার শিষ্য একটা চিহ্ন যিশুর শিষ্য ওনার দ্বিতীয় চিহ্ন যে পরস্পরের প্রতি প্রেম প্রদর্শন করা করাইবি এবং পরস্পর প্রতি আমাকে হাজারা না করাইবি তো আরো সাহায্য বলে বিয়ার মাছ ফ্রুট অনেক ফলবিত নাই যোহন 15 অধ্যায় 8 পদ আরো সাজাম্বা ইহাতে আমার পিতা মহামিনত হন যে তোমরা প্রচুর ফলে ফলবান হও আর তোমরা আমার শিষ্য হইবে ইহা আসলে শিষ্য উন্নয়নে একটা চিহ্ন যে প্রথম চিহ্ন হলো যিশুর বাক্যে স্থির তোমরা লাগলাইনি দ্বিতীয় বলে যে পরস্পর হাজানা না লাগলাইনি কিয়া তৃতীয় বলে প্রচুর ফলবানে
তোমার ফলবান না লাগবে তার মানে যে পবিত্র যে জ্যোতি মামি সে জ্যোতির বা আর কি জ্যোতি দ্বারা আর কে জ্যোতি মানাতে অবন্য ফলবান উন্নত লাগবে তো কিভাবে যিশু শিষ্য মানায় মাকে হাউ ডাজ ওয়ান বিকাম এ ডিসাইপল কিভাবে একজন ব্যক্তি যিশু শিষ্য মানায় যিশুর অনুসারে মানায় কেউ যদি ইচ্ছা খাইছে যিশু নেই শিষ্য মেয়ে খ্রিস্টান মিয়া যদি বিনি পবিত্র আত্মা দ্বারা পরিচিত হয়ে সেকে যিশুনি বাক্য দ্বারা উদ্ধৃত হয়ে সেকে পরিচিত মিয়া একে যিশুনি শিষ্য মানে প্রথম শর্ত শুরু বাপ্তিজম দ্বারা মথি 28 অধ্যায় 19 পদ মথি 28 অধ্যায় 19 পদ সাধম্বা পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিজিত হয়ে উংসেকে অবহা যিশুনি শিষ্য প্রথম শর্ত একে প্রেরিত 2 অধ্যায় 38 পদ সুজাতম তখন পিতর তাহাদিগকে কহিলেন মন ফিরাও এবং তোমরা প্রত্যেকজন তোমাদের পাপ মোচনের নিমিত্ত যিশু খ্রিস্টের নামে বাপ্তিজিত হও তাহা হইলে পবিত্র আত্মারও দান প্রাপ্ত হইবে যিশু শিষ্য আমার প্রথম শর্ত হল অবশ্যই পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তিজিত হইলামি এবং যিনি সাংসা পাপ স্বীকার খেনাকলামি অবসাম্বা এবং মথি সে একইভাবে 28 অধ্যায় 20 পদে সাগর কন্টিনিউ চিনি একটা যিশুর বাধ্যতা শুধু বাপ্তিস্ম আনার সময় শুধুমাত্র 2 দিন লিখে 3 দিন লিখে সে যুগান্ত পর্যন্ত সে 2 অধ্যায় প্রেরিত 2 অধ্যায় 42 পদ সাধম্বার আর তাহারা প্রেরিতদের শিক্ষায় ও সহযোগিতায় রুটি ভাঙায় প্রার্থনায় নিবিষ্ট থাকিল তার মানে চিনিব সারাক্ষণ সে প্রার্থনায় নিবিষ্ট তোমরা লাগবে এবং প্রভুর ভোজে তোমরা লাগবে শুধুমাত্র বাক্যের শ্রোতায়া শুধু খানানাইয়া হ্যাঁ নট ডুয়ার বাট নট হিয়ারার অনলি বাট ডুয়ার আমি তোমার যাকো 1 অধ্যায় 21 থেকে 27 ওরা যদি মানুষকে কিছু পায় না দিল যাকো 1 অধ্যায় 21 থেকে 27 আচ্ছা 22 পদ সাজাম্বা আর বাক্যের কার্যকরী হও আপনাদেরকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না শুধুমাত্র পবিত্র কথায় না যিশুর কথায় না হ্যাঁ যে কেউ বাক্যের শ্রোতা মাত্র কার্যকরী নয় সে এমন ব্যক্তির তুল্য সে দর্পণে আপনার স্বাভাবিক মুখ দেখে তার আয়না দেয় চেহারা নাই আমি কারণ সে আপনাকে দেখিল চলে গেল আর সে কি লোক তাহা তখনই ভুলে গেল যেন শুধুমাত্র বাক্যের শ্রোতা মাত্র দেয় এবং কার্যকারী উনাতে হ্যাঁ শ্রোতা মাত্র হইও না কেননা যে কেউ বাক্যের শ্রোতা মাত্র সে কার্যকরী নয় আমাদের বাক্যের কার্যকরী হও অবমাননা ক্লাইমি তো খ্রিস্টান অনুসারে তোমার বেনিফিট মামি তো উপকারিতা উনি অবর কিছু বেনিফিট আর নন সাইকনা না আন্তাসি সাম্বা আসলে খ্রিস্টান অনুসারে কেউ রামকুমায়া যিশুনি লামা হিমিসেনকে যিশুনি সিং ফাইসেনকে যিশুনি শিষ্য অনুসারে যিশুর অনুসারে কেউ রামকুমায়া খকুজ মায়া বস দন সম্পত্তি মায়া বিল্ডিং মায়া আমেরিকা থানা মায়া কিন্তু তোমার মামি তিনি পবিত্র শাস্ত্র সাইকনা বা তোমার মামি প্রথম যে জিনিসটা মামি যদি যিশুর শিষ্য অংশকে যে আত্মার যে শান্তি মথি 11 অধ্যায় 28 থেকে 30 পদ তোমরা যারা ক্লান্ত ও বোঝা বয়ে বেড়াচ্ছ তোমরা সবাই আমার কাছে এসো আমি তোমাদের বিশ্রাম দেব আর 30 পদ পর্যন্ত আমার জোয়াল তোমাদের উপর তুলে নাও ও আমার কাছ থেকে শেখো কারণ আমার স্বভাব নরম ও নম্র এতে তোমরা অন্তরের বিশ্রাম পাবে কারণ
আমার জোয়ান বইয়ে নেওয়া সহজ ও আমার বোঝা হালকা। আচ্ছা, তাহলে আত্মার যে শান্তি, বিশ্রাম, শারীরিক বিশ্রাম, প্রথম যে মামতে বলা যায় যদি যিশুর খাদ্য থেকে যিশুনি অনুসারী অংশকে ইউথিমবা হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকট আইসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। আর আমার জোরে আমার স্কন্ধে তুলিয়া লও এবং আমার নিকটে শিক্ষা করো, কেন আমি মৃদুশীল ও নম্রচিত্ত, তাহলে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। তোমার পাইবে আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে। হ্যাঁ, আগে কারণ আমার জোয়ালি সহজ ও আমার ভার লঘু, হালকা অঙ্ক। যার কারণে প্রথম মানতে হলো যে প্রাণের যে বিশ্রাম, শান্তি ও বিশ্রাম মানা কম। দ্বিতীয় যে মানতে মনে দাও পাপ থেকে স্বাধীন, মুক্ত, পাপ মুক্ত মনা কম। যোহন ৮ অধ্যায় ৩১ থেকে ৩৬ পদ, আর কি এক ফুলাই তুমি এফিসীয় ১ অধ্যায় ৭ পদ, আর কি এক ফুলাই তুমি প্রথম যোহন ১ অধ্যায় ৯ পদ। যোহন ৮ অধ্যায় ৩১ থেকে ৩৬ পদ অবশ্যই জানাই না। যে যিহুদিরা তাকে বিশ্বাস করেছিল, যিশু তাকে বললেন, আমার কথা মতো যদি আপনারা চলেন তবে সত্যি আপনারা আমার শিষ্য। তাছাড়া আপনার সত্যকে জানতে পারবেন আর সেই সত্য আপনাদের মুক্ত করবেন। যিহুদি নেতারা যখন যিশুকে বললেন, আমরা অব্রাহামের বংশের লোক, আমরাও কখনো কারো দাস হইনি, তুমি কি করে বলছো যে আমাদের মুক্ত করা হইবে? যিশু তাদের এই উত্তর দিলেন, আমি সত্যি আপনাদের বলছি, যারা পাপের পরে থাকে তারা সবাই পাপের দাস। দাস চিরদিন বাড়িতে থাকে না, কিন্তু পুত্র চিরকাল থাকে। তাই ঈশ্বরের পুত্র যদি আপনাদের মুক্ত করেন তবে সত্যি আপনারা মুক্ত হবেন। আমি জানি আপনারা অব্রাহামের বংশের লোক। আচ্ছা, তাহলে যারা যিশুর খাতিরেরাও পাপ দিয়ে পরিত্রাণ মুক্ত না কর, আর জানবা পুত্র যদি তোমাদেরকে স্বাধীন করেন তবে তোমরা প্রকৃতভাবে স্বাধীন হইবে, মানে পাপ থেকে একদম মুক্ত স্বাধীন। তো এফিসীয় যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি। যদি যিশুনো খাতুইছেনকে যিশুনি শিষ্য অংশকে সমস্ত পাপ মুক্তি না অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। তার মানে যিশুনি খাতুনরাও তিনি জীবন লিখে পাপ লিখে মুক্তি মানা কর এবং স্বাধীন। প্রথম জন ১ অধ্যায় ৯ পদ, তো সাধারণ ১ অধ্যায় ৯ পদ। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। ধন্যবাদ। স্পষ্ট বাংলা ভাই, তিনি বিশ্বস্ত ও ধার্মিক সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে শুচি করিবেন। দ্বিতীয় শর্ত আরেকটা নাম মানতে পার যে আত্মার ফল, পবিত্র আত্মার ফল, দ্য গিফট অফ দ্য স্পিরিট। হ্যাঁ, যিশুর খাতুইছেনকে যিশুর শিষ্য অংশকে ও মানানো যে পবিত্র আত্মার ফল, যোহন ৭ অধ্যায় ৩৭ থেকে ৩৮, গালাতীয় ৫ অধ্যায় ২২ থেকে ২৩, রোমীয় ১৫ অধ্যায় ১৩। হ্যাঁ, ও মানিত মানানো যে শান্তি যিনি কল্পনার বাইরে, পিচ বিয়ন্ড আন্ডারস্ট্যান্ডিং, যিনি সীমার বাইরে যে শান্তি ও মানিত না কর। যোহন ১৪ অধ্যায় ২৭ পদ। আমি তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমার ওই শান্তি আমি তোমাদের দিচ্ছি। জগৎ যে ভাবে দেয় আমি সেভাবেই দিই না। তোমাদের মন যেন অস্থির না হয় এবং মনে ভয়ও না থাকে। এই যে শান্তি রইলাম বা ঈশ্বর যিশু চিনিছি তখন বা শান্তি আনো কইলা থাকো জগৎ যেমন রাম সেরকম রইয়া তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ভীত না হোক।
যারা যিশুর কিন্তু ওনারা মনে হৃদয় কিন্তু উদ্ভিদ অনেক সতর্ক করে যে অশান্তি তোমার গ্লানি করে, কারণ যিশু তোমরা স্বয়ং শান্তি। আর কি হচ্ছে নতুন একজন রোমিও তার 5:1 অতএব বিশ্বাস হেতু ধার্মিকতা হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। যোহন 15:11 15:11 এসব কথা আমি তোমাদের বললাম যেন আমার আনন্দ তোমাদের অন্তরে থাকে ও তোমাদের আনন্দ পূর্ণ হয়। আচ্ছা, যেন আমাদের আনন্দ, আমার আনন্দ তোমার মধ্যে থাকে এবং তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়। খুব সুন্দর একটা প্রতিজ্ঞা যদি যিশু চিন্তা ওষেকে সর্বদা যে আনন্দ মান্না কর। আর তো ফিলিপিও 4:4 তোমার সুজমর ফিলিপিও 4:4 প্রভুতে সর্বদা আনন্দ করো। হ্যাঁ, তোমরা প্রভুতে সর্বদা আনন্দ করো। আনন্দ খাইতে দুঃখ থাকাই দিক কষ্ট থাকাই সর্বদা প্রভুতে আনন্দ। এখানে প্রথম পিতর 1:7 তোমার সুজমা তোমাদের সমস্ত ভাবনা হ্যাঁ সদা প্রভুতে অর্পণ করো। কোনো টাওয়ান ছিল সাম্বা একজন যদি যিশুর শিষ্য হচ্ছে, যিশুর খাতে থেকে এই সমস্ত কিছু চিনি দিতে যে আনন্দ তোমরা পাও এবং তোমরা চিহ্ন লাভ বিয়ন্ড নলেজ। যোহন 15:9 তোমার সুজম্বা পিতা যেমন আমাকে প্রেম করিয়াছে আমিও তেমনি তোমাদেরকে প্রেম করিয়াছি, তোমরা আমার প্রেমে অবস্থিত করো। যে হামজালাম বা কিয়া হ্যাঁ। আর কি একদম বলার যে ঈশ্বরের পরিবারে সহযোগিতা হওয়া, ফেলোশিপ ইন গডস ফ্যামিলি। মার্ক তার 10:28-30 ভেরি গুড। ঈশ্বরের ফ্যামিলির সাথে পরিবেশের সাথে যুক্ত না কম আমি মাঝে যিশু বললেন আমি তোমাদেরকে সত্য কইতেছি এমন কেহ নাই যে আমার নিমিত্ত সুসমাচার নিমিত্ত বাতি কি ভ্রাতৃগণ কি ভগিনী কি মাতা কি পিতা কি সন্তান সন্ততি কি ক্ষেত্র ত্যাগ করিয়াছে, কিন্তু এখন ইহকালে তাহার শতগুণ না পাইবে। আর সে বাতি ভ্রাতা ভগিনী মাতা সন্তান ও ক্ষেত্র তারণার সহিত এই সকল পাইবে এবং আগামী যুগে অনন্ত জীবন পাইবে। কারণ ঈশ্বর নি পরিবার নি সদস্য না পাও এর সাজম্বা। হিব্রু 10:24-25 অবশ্যই না গেলি হিব্রু 10 ইব্রিয় 10:24-25 এসো আমরা একে অন্যের সম্বন্ধে চিন্তা করি যেন আমরা ভালোবাসতে ও ভালো কাজ করতে একে অন্যকে উৎসাহ দিতে পারি। কোন লোকের যেমন অভ্যাস আছে তাদের মতো আমরা যেন সবাইও একসঙ্গে মিলিত হওয়া বাদ না দিই, বরং খ্রিস্টের আসবার দিন যতই কাছে আসবে ততই যেন আমরা একে অন্যের আরো উৎসাহ দিতে থাকি। আমরা পরস্পর মনোযোগ করি হ্যাঁ, এবং পরস্পর মনোযোগ করি যেন প্রেম ও সৎক্রিয়া সম্বন্ধে পরস্পরকে উদ্দীপিত করিয়া তুলিতে পারি। পরস্পর যেন ঈশ্বরী কথা কিয়া যেন দিশালামান দেয় হ্যাঁ সম্ভব যে আমরা আপনারা সমাজে সমস্ত সভা পরিত্যাগ না করি। এই যে সমাজ থেকে সভা যে গির্জা যে ফাইনাল অবৈধ একটা সমাজের সভা ও পরিত্যাগ না করি, যেমন কাহার ঘরে অভ্যাস বরং পরস্পরকে চেতনা দিই। জ্ঞানকে চেতনা সমাজকে সমাজের থানা অবস্থা না করি দেখবেন যদি খ্রিস্টান ওষেকে এই সমস্ত চিহ্ন নির্দেশন পরিলক্ষিত নাই। যে শেষ কয়েকটা পদ আকরণ চুয় 2 করিন্থীয় 1:1-5 প্রথম থিসলনিকে 4:13-18 অবনাও খুলে তম দি 2 করিন্থীয় 1:1-5 অরসুজম্বা 3-5
ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর পিতা, তিনি করুণা সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে আমাদেরকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিগকে সান্ত্বনা করিতে পারে। তার মানে যিশু খ্রিস্ট ভাই যে যিশু শিষ্য হয়েছে সত্যিকারের সান্ত্বনা কেউ মান্না কর, হ্যাঁ, যে ভবিষ্যতে যে একটা সান্ত্বনা যে জিনিস মান্না কর, কারণ তোমার সমস্ত শান্তির উৎস করুণার উৎস। প্রথম থিসলুনিকে 4 অধ্যায় মান দেয় 13 থেকে 18। মাইয়া কিন্তু হে ভ্রাতৃগণ, আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হই তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো, যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুর্খাত না হও। কেননা আমরা যখন বিশ্বাস করি যে যিশু মরিয়াছেন এবং উঠিয়াছেন, তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকে সে রূপে তাহার সহিত আনয়ন করিবেন। কেননা আমরা প্রভু বাক্য দ্বারা তোমাদিগকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি, যাহারা প্রভু আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব, আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ, প্রধান দূতের প্রেরক সহ এবং ঈশ্বরের তরিভাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছেন তাহারা প্রথমে উঠিবেন। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নির্মিত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব। আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও। খুবই সুন্দর একটা পদ শেষে, অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে সান্ত্বনা দেও। তার মানে যিনি সান্ত্বনার উৎস তোমরা সেই পবিত্র পাইবে, এর সান্ত্বনা। কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ 16 পদ থেকে প্রধান দূতের সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন। আর যাহারা খ্রিস্টে মরিয়াছে তারা প্রথমে উঠিবে। এর থেকে আনন্দ তোমাও মিশে গেছি। পরে আমরা যাহারা জীবিত আছি, যাহারা অবশিষ্ট থাকিব, আমরা আকাশের প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহার সহিত মেঘযোগে নিত হইব। আর এই রূপে সতত প্রভুর সঙ্গে থাকিব। অবশ্যই চিনি একমাত্র আনন্দ যে যিশুর শিষ্য অনুসঙ্গে, যিশুর অনুসারে সেই আনন্দ সে ভাগেও না, সে স্বর্গের একজন তার মানে সদস্য না পাও। এবং তোমার বা সেই যিশু জন দ্বিতীয় প্রধান দূতের রব সব খায় না বা যিশু পা সেই স্বর্গ খানা অবয় চিনে একমাত্র আশা আনন্দ। কারণ তোমার প্রতি দুদিনই পায়নি, দুদিনে সে পায়নি। যিনি প্রতিমূলক ক্ষণস্থায়ী, যেহেতু ঈশ্বর চিরস্থায়ী, যার কারণে যিনি সাথে সাথে তিনি প্রশ্ন খাই না দিচ্ছে আসলে সত্যিকারের খ্রিস্টান যে সত্যিকারের যিশুনি শিষ্য দে। কিন্তু যদি খ্রিস্টান অবশ্যই যিশুনি শিষ্য, অবশ্যই যিশুর অনুসারী, এবং যে সমস্ত তিনি কব সাম্বা নিমিষে তিনি দিয়েছে তোমাকে নুপা একজন যিশুনি শিষ্য। এবং যে প্রথম থিসলুনিকে 4 অধ্যায় সেই 16 পদ থেকে মাইতবা কিন্তু খ্রিস্ট নির্ধারিত অংশ চিন্তা ওয়ানানা দেখা করে ওয়ানসনা চিন্তা করে ভীত আমাদের ক্রিয়া করতে করে যিশু পা উচিত খানায় এবং যিশুর পা তোমরা সেইখানে আনন্দ সতত আনন্দ করো। ই কবর ছাড়াই যে কি আনকে চেতনা এবং সামশ্বাসপদ এবং সান্ত্বনা হবে কি আনকে সান্ত্বনা হবে। যার কারণে যদি খ্রিস্টান ভাষা আছে শুধু খুবই শিখের খাইয়া যে অন্তর শিখের খায় না, যিনি হৃদয় শিখের খায় না এবং যিশুর অনুসারেও না এবং শিষ্যত্ব তৈরি করে এবং সে প্রচুর ফলে ফলবান না পাও। যিশু তিনি নিজ বাক্যে যেন আশীর্বাদ করতে।